আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো অনেকে জানতে চাইছেন যে আমাদের দিনাজপুরের গাভীগুলা কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের দিনাজপুরের গাভীগুলা ভালোই আছে। হ্যাঁ, তো সব গাভীগুলা আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো এখন আমরা দিনাজপুরের যে উজ্জ্বল বাবুর কাছ থেকে যে গাভীটা নিয়ে আসছিলাম, ওই গাভীটাকে আমরা স্যালাইন ক্যালসিয়াম দিব। ঠিক আছে, তো স্যালাইন ক্যালসিয়ামটা দিতেছি কিসের জন্য দিতেছি আপনাদেরকে বলতেছি। স্যালাইন ক্যালসিয়ামটা দিতেছি উজ্জ্বল বাবুর গাভীটা আপনার যে দুধ, ওর যে বডি ওয়েট হিসাবে দুধ আলহামদুলিল্লাহ ভালোই দিতেছে। ঠিক আছে, ভালোই দিতেছে। ওই হিসাবে আজ আমরা চিন্তা করলাম সে তো দুধ দিতেছে, তো দুধ দিতেছে, তাকেও তো আমরা কিছু দিতে হবে, ঠিক না? তো আমরা ওর বডিটা মানে টেক্সচারটা ধরে রাখার জন্যে আর দুধের কোয়ালিটিটা আরো ভালো হওয়ার জন্যে, দুধ আরো বৃদ্ধি পাওয়ার জন্যে আজ আমরা ওরে স্যালাইন ক্যালসিয়াম দিতেছি। তো স্যালাইন ক্যালসিয়াম দিতেছি, স্যালাইন ক্যালসিয়ামটা কিসের জন্য দিতেছি? যাতে যাতে দুধের ঘাটতিটা না হয়, ওর বডিতে যাতে কোনো এফেক্ট না করে, তার জন্য আমরা যে স্যালাইন ক্যালসিয়ামটা দিতেছি। তো আমাদের এই যে রুকন আছে, আমাদের আইয়ুব ভাইয়ের খামারে যে বর্তমানে যে এটা কর্মকর্তা আছে রুকন, সেই সব কিছু দেখাশোনা করে। হ্যাঁ, তো এই যে আপনার স্যালাইন ক্যালসিয়ামটা রুকনেই দিতেছে, আইয়ুব ভাই সাথে হেল্প করতেছে। আইয়ুব ভাই যে স্লাইনের সাথে ওষুধগুলা কি কি ওষুধ দেওয়া লাগতেছে ওগুলা আইয়ুব ভাই ইয়ে করতেছে। আর দেখেন পাশাপাশি আইয়ুব ভাইয়ের যে আগের ঘরের গাবিগুলা, ওই গাবিগুলাও দেখেন, সাথে সাথে দেখাইতেছি দিনাজপুরের গাবিগুলার সাথে ওই গাবিগুলাও দেখেন। তো আমরা এখন এই যে উজ্জ্বল বাবুর গাবিটাকে স্যালাইন ক্যালসিয়াম দিতেছি। এখন আমরা এই যে কেটাফোস দিলাম 100 ml। আইয়ুব ভাইয়ে দেখেন স্যালাইনের পানিতে কেটাফোস দিয়ে দিল 100 ml। তো এখন আপনার কেটাফোসটা দেওয়ার পরে এখন রুকনে এটা ইয়ে করতেছে, দিয়ে ক্যালসিয়ামটা শুরু করছে। এখন ক্যালসিয়ামটা ওর মানে রোগের মাধ্যমে দেওয়া হইতেছে। ঠিক আছে, তো আপনারা অনেকে জানতে চাইছেন দিনাজপুরের গাভীগুলা কি অবস্থা আছে। হ্যাঁ, আপডেট ভিডিও দেওয়ার জন্যে। তো আপডেট ভিডিওটা আজ চিন্তা করলাম যাতে আমরা উজ্জ্বল বাবুর গাভীটাকে স্যালাইন ক্যালসিয়াম দিব। স্যালাইন ক্যালসিয়ামের সাথে আপনাদেরকে ওই যে দিনাজপুরের গাভীগুলা দেখাইয়া দিব। অনেকে জানতে চাইছেন, এই দেখেন এই গাভীটা দিনাজপুরের। তো উজ্জ্বল বাবুর গাভীটাও আপনার ক্যালসিয়াম দেওয়া হইতেছে, দেখেন আপনারা। ক্যালসিয়ামটা আসলে বন্ধুরা, ক্যালসিয়ামটা দেওয়া লাগে মনে করেন অধিক দুধের গাভীগুলা আপনার দুধ দিতে 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 অনেক সময় ক্যালসিয়াম তার বডির থেকে শর্ট হয়ে যায়। তো যখন ক্যালসিয়ামটা শর্ট হয়ে যায়, তো আমরা ওই শর্ট ক্যালসিয়ামটা কিভাবে পূরণ করব? আমরা অনেকে লিকুইড ক্যালসিয়াম দেই খাবারের সাথে। ঠিক আছে, খাবারের সাথে যে লিকুইড ক্যালসিয়ামটা দেই, ওই ক্যালসিয়ামটা আপনার অতটুক কাজে আসে না। হ্যাঁ, তো মাঝে মাঝে আপনার মনে করেন গরুর যে টাকচার দেখে, গরুর পরিস্থিতি দেখে আমরা ক্যালসিয়ামটা ওর বডিতে দেই। এই যে এখন আইয়ুব ভাই ক্যালসিয়াম দিতেছে, সম্পূর্ণ সবকিছু যা যা আমরা এই স্যালাইন ক্যালসিয়ামে দিতেছি সবকিছু আপনাদেরকে ভিডিওতে ওষুধগুলা সবকিছু আমরা দেখিয়ে দিব। আপনারা ওইটার থেকে লিস্ট করে নিয়েন একটা গাভীকে আমরা কি কি দিতেছি, কি কি ক্যালসিয়াম দিতেছি। হ্যাঁ, এগুলা আপনারা দেখে নিয়েন। দেখে নিলে আপনারা মনে করেন আপনাদের মনে করেন লোকাল যে ডাক্তার সাহেবরা আছে ওদের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমরা এই যে ক্যালসিয়ামগুলা দিতেছি, এই যে এখানে আছে সবগুলোই আপনারা এখানে নাম পাবেন। ঠিক আছে, সবগুলার নামেই আমি এই যে একটা একটা করে দেখাইয়া দিব। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ইয়ে করে দিয়েন। আপনাদের গাভীরে যদি আপনারা ক্যালসিয়াম দিতে চান, তাহলে এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ক্যালসিয়ামগুলা দিতে পাবেন, কোনো সমস্যা নাই।
তো আজকের যে আপডেট ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম, কারণ স্লাইন ক্যালসিয়ামটা দেওয়ার যে মূল লক্ষ্য এটা হয়েছে, মনে করেন এই যে গাভীটা, এই গাভীটা বন্ধুরা তার যে বডির থেকে, যে তার বডির চুষে যে আমরা রক্ত মাংস তার যে বডির থেকে আমরা যে চুষে আমরা যে দুধটা নেই, ওর দুধের যে দুধটা আসে বন্ধুরা, শরীর যখন দুধটা আসে তার শরীর থেকে অটোমেটিকলি একটা ক্যালসিয়াম শর্ট হয়। তো ওই ক্যালসিয়ামটা যাতে শর্ট না হয় তার কারণে আমরা মনে করেন এই স্লাইন ক্যালসিয়ামটা দিই। তো স্লাইন ক্যালসিয়ামটা আপনারা যে দিবেন, আপনারা আপনাদের এরিয়াতে যাতে ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করে অভিজ্ঞ ডাক্তার দিয়ে আপনারা স্লাইন ক্যালসিয়ামটা দিবেন। স্লাইন ক্যালসিয়ামটা আপনারা মানে নিজেরা মানে দিতে যাবেন না। আর যদি আপনারা যদি নিজেদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা আপনাদের এই স্লাইন ক্যালসিয়াম গরুকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলতেছি বন্ধুরা, আপনারা স্লাইন ক্যালসিয়ামটা যে রোগের ক্যালসিয়ামটা অনেক রিক্সের একটা জিনিস। একটা গাভীকে যখন আমরা রোগের ক্যালসিয়াম দেই, 2-3 জন মানুষে ওরে দইরা বান দিয়া তারপরে আপনার এই ক্যালসিয়ামটা দিতে হয়। তো রগটা আগে দেইকা তারপরে রগে সুইটা ঢুকাইতে হয়। আর না হইলে বন্ধুরা এই যে যদি একটু বাইচান্স মানে রগ ছাড়া যদি পড়ে তাইলে এটা মানে অনেক ক্ষতি হয়ে যায় গরুর জন্যে। তো আমরা মনে করেন আমাদের যে রুকন মোটামুটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞ, এর জন্য রুকনরে দিয়েই আমরা সবসময় ক্যালসিয়ামটা দেই, স্লাইন ক্যালসিয়ামটা রুকনরে দিয়েই দেই। তো আপনারা দেখেন এই যে ওষুধগুলা এখানে যে দেখাইতেছি, এগুলা প্রত্যেকটা ওষুধের কার্টুনটা কাছে আছে, যে প্যাকেটটা কাছে আসছে, তারপরে প্যাকেটের পাশে আপনার বোতলগুলা দেখতেছেন ওগুলাও আপনার পাশে আছে। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এর জন্যে আমি এই প্যাকেটের ছবিগুলা ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে আপনারা এগুলা নিয়ে নেবেন আপনাদের যদি। তো আমরা বন্ধুরা এই ওষুধগুলা দিয়ে আমরা যে ক্যালসিয়ামটা দেই, তো আমাদের গাভীগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে রেজাল্ট পাইছি। এই ওষুধগুলার মাধ্যমে আমরা যে স্যালাইন ক্যালসিয়ামটা দেই এগুলার মাধ্যমে আমাদের গাভীগুলার খুব একটা রেজাল্ট ভালো পাইছি। আমার গাভীগুলারেও দিছি, আমার মিলিরে দিছি, তারপর আপনার আমার রানীরে দিছি, আমার এই যে নতুন একটা গাভী আনছি ওইটারেও দিছি। তো আপনারা দেখবেন আমার ফার্মেও আমার যে সুন্দরী আলহামদুলিল্লাহ যদি বাচ্চা দেয়, সুন্দরীরেও আমি যে ক্যালসিয়াম দিব ওইটাও আপনাদেরকে দেখাইয়া দিব। তো এখন দেখেন আমাদের দিনাজপুরের উজ্জ্বল বাবুর যে গাভীটা, ওই গাভীটাকে যে আমরা ক্যালসিয়ামটা দিলাম, ওই গাভীটার ক্যালসিয়াম দেওয়ার পরে এই আলহামদুলিল্লাহ আমি যতটুক জানি গাভীটা এখন যতটুক দুধ দিতেছে তার চেয়ে আরো 2-2.5 লিটার দুধ বেশি দিবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, লম্বা করতেছি না। আর যদি আপনারা আজকের ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত রাখি, আসসালামু আলাইকুম।